থেকে নির্মিত। তো এই ফান্ডের যে গ্রাফটা আছে আপনার বলা হয়েছে এই ফান্ডটা উপকূলে যাবে এবং এই কাজে ব্যয় হবে, কিন্তু সেই কাজে সেটা না ব্যয় হয়ে তারা কিন্তু রাস্তা বানায়। যেই এলাকায় যে বরাদ্দ যাওয়ার কথা সেই বরাদ্দ তো যায় না, উল্টা ওই টাকা দিয়ে দেখা গেল যে ঢাকার গুলশানে একটা রাস্তার দুই পারে সৌন্দর্য বর্ধন করার জন্য কইরা নিচে দিয়ে লিখে দিল জলবায়ু ফান্ড থেকে নির্মিত। তাহলে আমরা যারা উপকূলে আছি আমাদের কিন্তু আন্দোলন সঞ্চার করতে হবে কিসের মাধ্যমে? লেখনের মাধ্যমে। যে আমাদের খোঁজ খবর নিতে হবে যে এই বছর বিসিসিআরএফ বা বিসিসিটিএফ থেকে কত টাকা অনুদান এসেছে, সেটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা, সেটা তাদের পাওয়ার কথা উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষ তারা পাচ্ছে কিনা এটা দেখার কথা। হ্যাঁ, দেখার একটা উদাহরণ দেই। এটা হলো বরিশাল এই বিসিসিটিএফ ক্লাইমেট চাষ ফান্ড লক্ষ টাকায় বরিশাল ডিভিশনে গেছে প্রায় 5,000 লক্ষ টাকা, 5,000 আর চিটাগং ডিভিশনে গেছে 3,800, রাজশাহী ডিভিশনে গেছে 1,619 আর খুলনা ডিভিশনে গেছে 2,400। অথচ সবচেয়ে বেশি দাও দিচ্ছে চিটাগং এবং খুলনা ডিভিশনে, তাই না? যাচ্ছে না কিন্তু পর্যাপ্ত বরাদ্দ যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে না। তো এই ছাড়া যে অ্যালোকেশন আছে দেখেন, আমরা যদি দেখি এটা ছিল 2019 সালের অ্যালোকেশনটা আছে। ফুড সিকিউরিটি প্রোটেকশনে টাকা দিয়েছে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্টে টাকা দিয়েছে, ইনফ্রাস্ট্রাকচারে দিয়েছে, রিসার্চ নলেজ এন্ড ম্যানেজমেন্টে দিয়েছে। তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারে দিয়েছে সবচেয়ে বেশি। তো ইনফ্রাস্ট্রাকচারে সবচেয়ে বেশি দিয়েছে। এটা আমরা যারা জলবায়ু নিয়ে কাজ করি আমরা এটা বিরোধিতা করি। আমি বলি যে আপনি একটা ভাত না বানায়া ওই জলবায়ুতে ঝুঁকিতে যিনি আছে ওনাকে আগে আপনি প্রশিক্ষণ দেন, ওনাকে শিখান যে যখন ঘূর্ণিঝড় হয় কিভাবে উনি আশ্রয় নেবে, কিভাবে ওনার বাঁচাবে, ওনার সহায়তা কিভাবে উনি নিরাপত্তা করবে, রক্ষা করবে। এইভাবে আমরা চিন্তা করি। এটা আমার লাস্ট স্লাইড। আন্তর্জাতিক অঙ্গনের যে বিষয় আমরা জানি আর্থ থেকে কিন্তু শেল অয়েল ড্রিলিং করতেছে এবং সেখানে ড্রিলিং করে তেল উত্তোলন করতেছে এবং এই পাশে দেখেন মরু সেতু বন্দুক যেটা আছে না, এটা কিন্তু শেষ হয়ে যাবে। এটা নিয়ে আমি প্রায় 2006 থেকে একটা সংগঠন আছে ওদের অনলাইনে জড়িত, নো মোর ড্রিলিং ইন আর্কটিক। এটা নিয়ে কিন্তু অনেক আন্দোলন হচ্ছে, বিশ্বব্যাপী সবাই সোচ্চার, কিন্তু এটা থামানো যাচ্ছে না। তো চলেন আমরা সবাই হাতে হাত মিলে কাজ করি। জলবায়ু পরিবর্তন আমরা কিভাবে কমানো যায়, কিভাবে রুখে দাঁড়ানো যায় তার জন্য আমরা কাজ করি। তার জন্য এলাকার সবাইকে সচেতন করি, উদ্বুদ্ধ করি। তাতে করে যেটা হবে যে আমরা আমাদেরকে নিরাপত্তা, আর্থসামাজিক নিরাপত্তা দিতে পারবো, আমাদের পরিবেশকে ধরে রাখতে পারবো। ধন্যবাদ। এইখানেই আমার